internet, and once again welcome back to the YouTube channel SRC Destination. আমি আপনাদের বন্ধু শুভ, আর আমরা আজকে বেরোচ্ছি। আমরা সীমানা থেকে যাচ্ছি কলকাতার দিকে, জানি না কতদূর পৌঁছাতে পারবো। তো এই হোমস্টেতে আমরা ছিলাম, স্ট্রংলি রেকমেন্ডেড, কেউ আসবেন না, কেন সেটা পরে বলছি। তো এখান দিয়ে আমাদের গাড়ি এখন সব রেডি, সবার গাড়ি রেডি, এদিকে নাইফের গাড়ি রেডি। একবার শুধু ভিউটা আপনাদেরকে দেখাবো, তারপর আপনাদের সঙ্গে মোটর ব্লগিং সেটা আবার দেখা হবে। এই হচ্ছে এখানকার ভিউ। ওপাশে পুরোটাই যে দেখতে পাচ্ছেন, পুরোটাই নেপাল। সকালবেলা দেখিয়েছিলাম, তখন ক্লাউডি ছিল পুরো জায়গাটাই, আর এদিকে পুরোটাই পাইনের গাছ। ওভারঅল হোমস্টেটা দেখতে কিছুটা এরকম। সামনে যে লাল বিল্ডিংটা দেখছেন, মানে ছোটো কটেজটা দেখছেন, ওটা হচ্ছে রেস্টুরেন্ট। এই লালটাও রেস্টুরেন্ট, আর এখানে ওনাদের 3 থেকে 4টে রুম আছে, সেখানে থাকা যায়। তো চলুন বাদবাকি গল্প গাড়িতে উঠে হচ্ছে। টাইম এখন 9:27, আর এখানে গাড়ি রান করে গেছে এখনও 7142 কিলোমিটার, মানে এই ট্রিপেতে না, টোটাল আমার গাড়ি রান করেছে, সেটাই আমি বললাম। তো এই হচ্ছে আমাদের হোমস্টে কাম হোটেল, যাই বলুন না কেন। নামবার উঠবার রাস্তাটা একটু খারাপ, সো এই আমরা ক্রস করি। হোমস্টেটা পাইনের ফরেস্টের মধ্যে। এই হচ্ছে পশুপতি ফাটক। সো আমরা এখান থেকে আমরা এবার বেরোচ্ছি বাড়ির দিকে। সেই গাড়ি ঘোরানোর জন্য এদিকে এসেছিলাম, আমরা যাব ওই দিকটাতে। যারা এখানে আসবেন তারা চেষ্টা করবেন পশুপতি ফাটক ক্রস করে গিয়ে অনেক সুন্দর সুন্দর হোটেল আছে সেখানে থাকবার জন্য। আসলে আমার যেটা হয়েছিল কালকে, আপনারা লাস্ট ভিডিওতে শুনেছেন হয়তো, মানে লাস্ট ভিডিওতে আপনারা জেনেছেন যে আমি অ্যাকচুয়ালি গাড়ি আরসি আনিনি বলতে আমাকে এখনও অবধি শোরুম থেকে যে ব্লু বুক যেটাকে বলে বা আরসি বুক যেটাকে বলে, সেটা যে কার্ডটা হয়, কার্ডটা আমাকে দেয়নি, আমাকে দিয়েছিল একটা জেরক্স। এবারে ওদের বক্তব্য হচ্ছে সেই বড় যে A4 সাইজের যে পেপার, সেই পেপারে কিন্তু ওরা এন্ট্রি করতে দেবে না, যার জন্য আমরা ঢুকতে পারিনি। কিন্তু আবার নাইফের গাড়ি থেকে সেটা পেয়ে গেছে, যদি নাইফ আমাদের পরে গাড়ি নিয়েছে, তো ওর কাছে ছিল সেই ব্লু বুক বা আরসি বুক যাই বলুন না কেন, স্মার্ট কার্ড, যেটার জন্য আমরা নাইফের গাড়ি পারমিশন পেয়েছিল। তাই আমি আর নাইফের গাড়িতে করে গেছিলাম কন্যা। এবার এই হোটেলের যে ব্যাপার, গেস্ট এলে পরে গেস্টকে মানে 1 বোতল জল পর্যন্ত তারা অফার করবে না, সেটাও পুরোপুরি পেবেল। থার্ড হচ্ছে ফুড কোয়ালিটি সেরকম আহামরি নয়। চা পাওয়া যাবে না, ওনার যদি ইচ্ছা হয় তবে চা পাওয়া যাবে, এরকম নানান রকম ইস্যু। খাবার উনি একটা মানে ডালের সঙ্গে পাঁপড় ভাজা দেবে, তার সঙ্গে ডিম দেবে, ব্যাস হয়ে গেল, কোনো তরকারি নেই। যদি তরকারি ওনাদের কিছু থাকে তাহলে সেখানে দেবে, এক্সেস কিছু বানাবে না, পরিমাণের থেকে কম বানাবে। তো এরকম নানান জিনিস মিলেমিশে আমার এই নিজের পার্সোনাল ওপিনিয়ন যে এই হোমস্টেটা আমার খুব ভালো লাগেনি, তাই আমি হোমস্টের নাম্বারও নিইনি, আমি ওনার সঙ্গে কিছু কথাও বলিনি সেরকম। লাস্ট টাইমের জন্য মানে এই ট্রিপের রিভিউ। এখান থেকে মিরিক 12 কিলোমিটার। তো এবারে আপনাদের সঙ্গে হয়তো মিরিকে দেখা হবে, বা নইলে তার আগে যে সুন্দর টি স্টেট পড়বে সেগুলো নিশ্চয়ই দেখাবো। দেখা যাক কোথায় দেখা হয়। তো চলুন এগিয়ে যাওয়া যাক মিরিকের পথে। এই যে জায়গাটিতে আমরা এখন ক্রস করছি, এই জায়গাটা পুরোটাই টি স্টেটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বাঁদিকে ডান দিকে দুদিকে কিন্তু টি স্টেট। আরও যত সামনে এগোবো তত আরও বেশি টি স্টেট এই রাস্তাটাতে কিন্তু পড়ে। তাই এই রাস্তাটাতে যদি কেউ মনে করেন যে দার্জিলিং আসবেন বা দার্জিলিং ঘুরে ফিরবেন, তাহলে কিন্তু এই রাস্তাটা দিয়ে আসতে পারেন বা যেতেও পারেন। রাইট নাও আমরা চলে এসেছি ওকাইটি টি স্টেটে। এখান থেকে যদি কেউ মনে করেন চা কিনবেন, তাহলে পর এখান থেকেও চা কিনতে পারেন। দোকানটা দেখিয়ে দিই আপনাদেরকে, এই হচ্ছে ওনাদের দোকান। ভ্যারাইটিস চা এখানে অ্যাভেলেবেল আছে। এখান থেকে আমরা এখন বেরোচ্ছি ওকাই টি স্টেট দিয়ে। আমরা চলে এসেছি আমরা মিরিকের বাইপাস মোড়ে। রাইট নাও আমরা ক্রস করছি মিরিকের বাজার।
এই পুরোটাই কিন্তু মিরিক মার্কেট। তো এই যারা আসবেন তারা এখানে অবশ্যই ঘুরে যেতে পারেন, কিন্তু এখন বন্ধ। আর এই যে টার্নিংটা এটা হচ্ছে ওয়ান ওয়ে, এটা দিয়ে গাড়ি নামবে শুধুমাত্র নিচের দিকে, আর ওপাশ থেকে গাড়ি উঠবে। এখান থেকে মিরিক লেক আর আনুমানিক 2 কিলোমিটারের মতন। তো এই জায়গাটা খুবই ট্রাফিক থাকে, দেখানোর মতন কিছু নেই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এরপরে গিয়ে মিরিক লেকেতেই একদম। এই হচ্ছে মিরিক লেকে ঢোকবার গেট, আর আমার ডান দিকে হচ্ছে মিরিক লেক। ওখানে লেখা আছে আই লাভ মিরিক। এই হচ্ছে মিরিক লেক, এখানে বোটিং হয়। এখানে মিরিক লেক এখানে বলে কাঞ্চনজঙ্ঘার ছায়া মধ্যে পড়ে, কিন্তু এখন যে জলের অবস্থা যে দেখছি মনে হয় না এখন আর ছায়া পড়ে, হতে পারে হয়তো ওদিকে পড়ে। কিন্তু এখন আকাশে প্রচণ্ড কুয়াশা, মানে ওপর দিকে, এখানে তো প্রচণ্ড রোদ্দুর, উপরে কুয়াশা, যার জন্য সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আর সামনে দেখতে পাচ্ছেন বোটিং হচ্ছে, আপনারা যদি আসেন এরকম বোটিং করতে পারেন। অ্যাকচুয়ালি গাড়ি রেখে ওখানে ঢুকতে হয়, কিন্তু গাড়িতে আমাদের যেহেতু লেগে আছে সেই জন্য আমরা গাড়ি রেখে ঢুকবো না, আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো। আর ওখানটায় যেতে পারেন, ওটা স্পট যেখানে আই লাভ মিরিক বলে লেখা আছে, ওখানে ছবি তুলতে পারেন আপনারা। চলুন এখান দিয়ে বেরোনো যাক এবারে। প্রতিবারই আসি এরকম করে মিরিক লেক থেকে ব্যাক করে যাই। যেবার বাইক নিয়ে আসবো না সেবার মিরিক লেক ঘুরে আপনাদেরকে দেখাবো। পুরি সবজি খাওয়ার জন্য, তার সঙ্গে दादा इसको उठाए एक बार, क्या बोलते हैं इसको? टाइपो। टाइपो আমরা নিয়েছি। एक चिकन टाइपो दीजिए और 2 पूरी सब्जी दीजिए। এখানে গাড়ি দাঁড় করানো, ওখানে সৌভিকরা আছে, এসে মিরিক লেক সামনে। এখানে নাইফের পুরি সবজি চলে এসছে, তার সঙ্গে আমার এসছে টাইপো। খেতে খাবারটা ভালো, মোমোরই বড় ভার্সন। এখান দিয়ে ব্রেকফাস্ট শেষ করি, আবার বাইক স্টার্ট করছি মিরিক রোডে। আর আপাতত লোকেশন লাগানো হয়েছে মালদা, আর মালদা দেখাচ্ছে এখান থেকে লাগবে 6 ঘন্টা 18 মিনিট, যা পৌঁছতে আমাদের সময় লাগবে বিকেল 5টা 25। তো আমরা দেখি মালদা থাকবো নাকি মালদা থেকে সামনের দিকে এগিয়ে যাবো, কিছু ঠিক করিনি এখন অবধি। কারণ নাইফের আবার একটু শরীরটাও খারাপ হয়েছে, ঠান্ডা লেগে গেছে। সো এখান থেকে আমরা দুদিয়া ধরে পানি ট্যাঙ্কি মোড় ধরে আমরা বেরিয়ে যাব। আর আমরা এসেছিলাম ওই যে রোডটা দেখা যাচ্ছে, ওই রোডটা দিয়ে আমরা এসেছিলাম। জানি না গোপুরে কতটা দেখা যাবে, কিন্তু ওই রোড দিয়ে আমরা এসেছিলাম। এখান থেকে যদি কিছু নিয়ে যাওয়া যায় সেটা হচ্ছে শুধু মন ভরে ভিউ। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে ফুলগিরি টি স্টেট। এতক্ষণ ধরে অনেকগুলো টি স্টেট আমরা ক্রস করে করে এলাম, কিন্তু এর মধ্যে কিন্তু এটা খুব নাম করা ফুলগিরি টি স্টেট। নদীটা দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরাতে, কিন্তু নিচে দেখুন পুরো সমতল ভূমি, আর বাঁদিকে হচ্ছে পাহাড়। এই পাহাড়, এই হচ্ছে সমতল ভূমি। তো আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অসাধারণ ভিউ। আর ওই হচ্ছে দুদিয়ার ব্রিজ, যে ব্রিজ দিয়ে আমরা এখন ক্রস করে আমরা পাকাপাকিভাবে সমতল ভূমিতে নেমে যাব। এটা হচ্ছে আপার দুদিয়া, এরপরে পরে লোয়ার দুদিয়া। এখানে আমরা একসময় এসেছিলাম পিকনিক করার জন্য। পাশ থেকে বড় ব্রিজ তৈরি হচ্ছে যদি ভুল না হয় এখন তো। আর এই লোহার ব্রিজের ওপর থেকে যেতে বেশ সুন্দর লাগে, কিন্তু হ্যাঁ এই লোহার ব্রিজের ওপর থেকে যেতে গেলে কিন্তু গাড়ি খুব স্লিপও হয় আবার। আমরা এখন চলে এলাম পানিঘাটা ব্রিজে। ভেবেছিলাম এখান থেকে ড্রোন ওড়াবো, কিন্তু এখানে প্রচণ্ড গরম, কোনো দাঁড়ানোর জায়গা নেই, কোনো ছাওয়া কিচ্ছু নেই, আর এখানে সেরকম ভিউও নেই। তাই এখানে ড্রোন ওড়াবো না, আমরা সিধে বেরিয়ে যাবো, কারণ টাইমও হয়ে গেছে এখন 12টা 13। বাঁদিকে সমতল ভূমি, ডান দিকে পাহাড়, দারুণ দেখতে লাগছে। তো আমরা এবারের মতন পাহাড়কে বাই বাই জানিয়ে চললাম আমরা এবার আমাদের বাড়ির দিকে। রাইট নাও টাইম হয়েছে 12টা 42, আর আমরা এসে পৌঁছেছি শিলিগুড়িতে। এখান থেকে আমরা রাইট টার্ন নেবো, রাইট টার্ন নিয়ে আমরা একদম ইউটার্ন নিয়ে যাব আমরা বাগডোগরার দিকে। দেন আমরা বাগডোগরা হয়ে বেরিয়ে যাবো কলকাতার দিকে। আবার ওয়েদার এখানে প্রচণ্ড গরম। আমরা এখন ক্রস করছি ইসলামপুর বাইপাস। এখান থেকে এখনও মালদা 184 কিলোমিটার। রোড কন্ডিশন যেমন জানেন সবাই,
ইসলামপুরের রোড কন্ডিশন অনেকটাই খারাপ, আগে আরও খারাপ পাবো হয়তো আমরা। এখান থেকে এখনও কলকাতা দেখাচ্ছে 484 কিলোমিটার, রাঁচি 540 কিলোমিটার। ইসলামপুর শেষ হতে না হতে এই রাস্তার অবস্থা দেখুন, লিটারেলি বলতে গেলে রাস্তা যেন মনে হচ্ছে দাঁত বার করে হাসছে। রাস্তার অবস্থা অসম্ভব ভয়ঙ্কর অবস্থা রাস্তার। এই রোডটা ক্রস করতে পারলে আমরা অনেকটা হালকা হয়ে যাব। লিটারেলি মনে হচ্ছে না পেছনের চাকা কাঁপছে ঠটর করে, মানে রাস্তার অবস্থা এতটাই খারাপ। পুরো রাস্তাটাতে ছোটো 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 স্টোন চিপ ফেলা, মানে যাতে এই জায়গাটাতে কেউ স্পিডে না বেরিয়ে যেতে পারে গাড়ি নিয়ে, সে 2 চাকা হোক বা 4 চাকাই হোক। ইসলামপুরে কিন্তু এই ব্রিজটা পুরো কমপ্লিট, বাট এই ব্রিজটা শুধুমাত্র শিলিগুড়ি যাওয়ার জন্য ব্যবহার হবে। শিলিগুড়িতে আসবার জন্য আপনাদেরকে নিচের থেকেই যেতে হবে। টাইম এখন 3:04 আর আমি ক্রস করছি এখন কিষানগঞ্জ। কিষানগঞ্জ থেকে রাস্তা তুলনামূলক তাও ভালো, কিন্তু ইসলামপুরের রাস্তার অবস্থা খুবই ভয়ানক। যেমন দেখালাম, মালদা 123 কিলোমিটার আর রায়গঞ্জ হচ্ছে কেবলমাত্র 47 কিলোমিটার। তো আসা যাওয়া করে যে আমরা 6টার মধ্যে মালদা ঢুকে যাব। গাছের ফাঁকে সূর্যাস্ত হচ্ছে, আর আমরা এখনও রায়গঞ্জ থেকে আছি মোটামুটি 11 কিলোমিটার দূরে। টাইম এখন 4:17। যত দিন যাচ্ছে তত টোল প্লাজাগুলোতে বাইকারদের জন্য যে লেনটা সেটা ক্রমশ আরও শুরু হয়ে চলেছে। তাদেরও বোঝা উচিত না যে আমরাও ঘুরতে ঘাটতে বেরোই দাদা। এইও বাইকের লেন বন্ধই করে দিয়েছে, ঠিক আছে ভাই, তার একটা বড় আছে, এখান দিয়ে টোটো যাবে, আমিও যাবো, সবাই যাবে। নাইফের ফোনে চার্জ শেষ, তাই দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে। রাস্তার কন্ডিশন দেখুন, খুব ভালো রাস্তা, মানে সুন্দর রাস্তা। আর ওখানে সূর্যিমা বাড়ি যাচ্ছে, সূর্যিমাকে টাটা জানাই। যতক্ষণ লাইট আছে ততক্ষণ ভিডিও হবে, আর যতক্ষণ লাইট আছে ততক্ষণ আমাদের গাড়ি চলবে। তো দেখি কতক্ষণ লাইট থাকে আর আমরা কত দূর যেতে পারি। দুদিকের গাছগুলো এখনও যেন দেখে সেই পাহাড়ি আমাদের কথা মনে পড়ে যাচ্ছে। বাঁদিকের লেকটা খুব সুন্দর লাগছে যদিও, কিন্তু মালদা না ঢুকলে পরেও অনেক কিন্তু এখানে বড় বড় আম গাছও দেখতে পাচ্ছিলাম পেছন দিকে। আর এই গাছগুলো কী গাছ আমি জানি না, যদি কেউ দেখে থাকেন এখান দিয়ে ভিডিও তাহলে কমেন্টস করে জানাবেন যে এই গাছগুলোর নাম কি। টাইম হয়েছে 6টা আর আমরা দাঁড়িয়েছিলাম মালদা বাইপাসের ঠিক 10 মিনিট আগে। টাইম দেখা ছিল 10 মিনিট পৌঁছে দেয় মালদা বাইপাস। আর এখানে পেছনে কাকার ধাবা দাঁড়িয়েছিলাম, কাকার নতুন ধাবা উদ্বোধন করেছে। এখানে চা খেলাম, চায়ের সঙ্গে ডিম পাউরুটি খেলাম, খুব সুন্দর ডিম পাউরুটি, সুন্দর চা, ভেতরে বসার জায়গাও আছে। কাকার দোকান, এখানে আমার গাড়ি, নাইফের গাড়ি, আর ভেতরে নাইফ এখন বসে রেস্ট নিচ্ছে। টাইম 6:24, এখানে 1 ঘন্টা রেস্ট করলাম, আবার বেরোচ্ছি। এখন আপাতত যা ঠিক হলো আমরা যাবো ফারাক্কার দিকে। টাইম এখন সন্ধ্যে 7:17 আর আমরা কালিয়াচক ক্রস করে বেরোচ্ছি। কালিয়াচকের জায়গাটা চিরকাল যেমন ছিল তেমনই আছে, প্রচণ্ড ট্রাফিক। যাই হোক, নাইফ সামনের দিকে গেছে। আমি অ্যাকচুয়ালি গোপ্রো যে তথাকথিত নিয়ম হ্যাং হয়ে যাওয়া, ক্যামেরা আমার হ্যাং হয়ে গেছিলো, তা ঠিক করছিলাম। এই হচ্ছে আমাদের ফেমাস ফারাক্কা ব্রিজ, দেখছেন অবস্থা। এত নাম করা একটা ব্রিজ, তার রাস্তার অবস্থা ভয়াবহ। রাইট নাও আমি এখন আছি ফারাক্কা ব্রিজে। আমার ডান দিকে হচ্ছে ফারাক্কা ব্যারেজ আর বাঁদিকে নদী। সেই একই জ্যাম এখানে, মানে এখানে যদিও যতবার আজ পর্যন্ত এসেছি কোনোদিনই ফাঁকা পাইনি। যাওয়ার সময় একটুখানি ফাঁকা পেয়েছিলাম, কিন্তু সেই আবার আসবার সময় একই সেই ট্রাফিকের মধ্যে দিয়ে আবার আসছি। আমরা হাইওয়েতে ওঠার আগে, মানে বাইপাসে উঠবার আগে দাঁড়ালাম এসে দাদা ভাই হোটেল ধাবাতে। দেখি এখানে কী খাবার পাওয়া যায়। নর্মালি রুটি তরকা নেবো, এখানে বেশ কিছু নেব না। টাইম এখন 10:10 আর আমরা বেরোচ্ছি এখান থেকে। এখানে আমরা খেলাম তরকা রুটি। এসে গেছি আমরা কৃষ্ণনগরে। কৃষ্ণনগর এখান থেকে 3 কিলোমিটার আর নবদ্বীপ 12 কিলোমিটার আর কলকাতা এখান থেকে 122 কিলোমিটার। বাঁদিয়ে গেলে পড়বে
কৃষ্ণনগর সিটি। আর আমরা যাবো সোজা মধ্যে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে বারাসাতের দিকে। আর আমরা ব্রিজের পাশ থেকে চলে এলাম, এসে ডান দিক মুড়বো আমরা সামনে দিয়ে, আমরা যাব কল্যাণী এক্সপ্রেসের দিকে। আর এই রোডটাতে আমাদের যেতে হবে 9 কিলোমিটার। 9 কিলোমিটার যাওয়ার পরে পড়বে আমাদের কল্যাণী হাইওয়ে। হ্যাঁ উঠছে উঠছে। ধন্যবাদ। সেখান দিয়ে বাঁদিক দেখালে পরেও এখান দিয়ে ডান দিক যেতে হবে কাঁচাপাড়া মোড় থেকে। গিয়ে 1 কিলোমিটার যাওয়ার পরে ব্রিজের যে মুখটা পড়বে, ব্রিজ থেকে উঠে সোজা বেরিয়ে যেতে হবে আমাদের। টাইম হচ্ছে 2:55, বাড়ি ফিরতে লাগবে আর 5 মিনিট। চলে এসেছি ডানলাপে। খুব সুন্দর ট্রিপ হলো, খুব সুন্দর ঘোরাও হলো। তাই আপনারাও যদি মনে করেন এরকম ঘুরবেন তাহলে বাইক নিন, বেরিয়ে পড়ুন। বাইক না থাকলে এমনি বেরিয়ে পড়ুন, কারণ ঘোরার নেশার মতন নেশা অন্য আর কিছু হয় না। যারা যারা ভিডিওটা দেখলেন আশা করি তাদের সবারই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে পরে একবার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তার সঙ্গে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দেখছেন। সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন আপকামিং ভিডিও বা নতুন কোনো ভিডিও দিলে পরে সেটা যেন নোটিফিকেশান যেন ঠিকঠাক করে চলে আসে। বাড়ি যেতে লাগবে আর 3-4 মিনিট, কারণ রাস্তা পুরো ফাঁকা। ওদিকে নাই বেরিয়ে গেছে তার বাড়ির দিকে, আর আমিও এসে গেলাম আমার বাড়ির দিকে। কালকে আবার ডিউটি। তো চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এবারে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডেস্টিনেশনের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি।